প্রাণের শহর রাজধানী ঢাকায় বুক ভরে নিঃশ্বাস নিতেই যেন নাভিশ্বাস উঠে যায় নগরবাসীর। আর সেটি শুধুই সবুজের অভাবের কারণে। তার মধ্যে কিছুটা হলেও সেই সবুজের অভাব পূরণ করেছে ধানমন্ডি লেক। রাজধানীতে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো কিংবা প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর মতো যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে এই লেকটি অন্যতম। গাছ ও জলের এমন মেলবন্ধন রাজধানীতে খুব কমই চোখে পড়ে। ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডিতে এই লেকটি অবস্থিত বলে এর নাম হয়ে গেছে ধানমন্ডি লেক। প্রকৃতির একান্ত সান্নিধ্য পেতে নাগরিক চাপে পৃষ্ঠপ্রায় জীবনটা নিয়ে তাই অনেকেই ছুটে আসেন ধানমন্ডি লেকে কিছুটা সময় কাটাতে। অচল অসাড় হয়ে পড়া গৃহবন্দী শরীরটাকে একটু স্বস্তি দিতে লেক পাড়ের রাস্তা ধরে তারা ছুটে চলেন অবিরাম। দূর দূরান্ত থেকে মানুষজন প্রিয়জনকে সঙ্গে নিয়ে এখানে ছুটে আসেন আনন্দের সময়টুকু কাটাতে। অপরূপ এই লেকটির চারপাশে রয়েছে প্রচুর উদ্ভিদ, রয়েছে হাঁটার রাস্তা, লেকে বেড়াতে আসা দর্শনার্থীদের জন্য বিশ্রামের স্থান। এছাড়াও রয়েছে দৃষ্টিনন্দন অনেকগুলো সেতু। 1995 সালে সংস্কার করে লেকটিকে নতুন রূপ দেয়া হয়। সম্প্রতি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে লেকটির সংস্কারের দাবি তোলা হয়, যার প্রেক্ষিতে বর্তমানে লেকটির সংস্কার কাজ চলমান রয়েছে। এই লেকটির চারপাশ ঘিরে গড়ে উঠেছে আধুনিক ও দৃষ্টিনন্দন সব বাসস্থান। এর মধ্যে কিছু নির্মাণ করা হয়েছে লেকের একেবারে গা ঘেঁষে। এছাড়াও রয়েছে অন্যতম সাংস্কৃতিক কেন্দ্রস্থল রবীন্দ্র সরোবর। অর্ধবৃত্তাকার নাট্যশালার অংশবিশেষ হিসেবে এটি খুব পরিচিত। নাটক, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছুটির উৎসব অনুষ্ঠান উপলক্ষে বেশ পরিচিত এই কেন্দ্রস্থলটি। তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 32 নম্বরের বাসস্থানটিও কিন্তু এই লেকের পাশেই। বিশেষ দিন যেমন স্বাধীনতা দিবস, ঈদ, পহেলা বৈশাখ ও নববর্ষ ইত্যাদি অনুষ্ঠানে দর্শকের ভিড়ে ধানমন্ডি লেক থাকে মুখরিত। ধানমন্ডি লেকটির নির্দিষ্ট কোনো খোলা ও বন্ধের সময়সূচি নেই, তবে খুব ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের অবস্থান থাকে এই লেকে। এই লেকটিতে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। আয়তনের দিক থেকে লেকটি বিশাল আকৃতির হওয়ায় এবং নির্দিষ্ট কিছু সামাজিক ও রাজনৈতিক কারণে এটি বিভিন্ন নাম অনুসারে বিভক্ত হয়েছে। বঙ্গবন্ধু চত্বর, শেখ রাসেল চত্বর, জিয়া চত্বর, মেডিনোভা চত্বর, শুটিং পয়েন্ট, জাহাজবাড়ি পয়েন্ট, দ্বীপ চত্বর, লেক ভিউ সাইট, রবীন্দ্র সরোবর, ডিঙ্গি বোট ক্লাব অ্যান্ড ক্যাফে চত্বর, সুরধনী চত্বর, ব্যাচেলর পয়েন্ট, দ্বীপ চত্বর, শতাই অঙ্গন, লেক পার্ক, গোল চত্বর। এছাড়া আম্রকানন, বটতলা নামক পয়েন্টও রয়েছে পুরো লেকটি জুড়ে। লেকের চারপাশে রয়েছে কৃষ্ণচূড়া, বটগাছ, রেইন ট্রি, আম গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ, বকুল গাছ, কদম গাছ সহ বিভিন্ন ধরনের গাছ। অসংখ্য মানুষের জীবন জীবিকার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই লেকটি। যেমন কিছু মৎস্য শিকারীরা এই লেক থেকে মাছ শিকার করে থাকেন, যদিও সেটা টাকার বিনিময়ে। এছাড়া এই পার্কটিতে ফেরি করে চা বিক্রি করে বা কফি, বাদাম, ঝালমুড়ি ইত্যাদি নানা ধরনের মুখরোচক খাবার বিক্রি করে অনেকেরই সংসার চলছে। এমনকি মালা গেথে বা ফুল বিক্রি করেও অনেকের সংসার চলছে এই পার্কটি থেকে। দিন শেষে লেকের চারপাশ মেতে ওঠে তারুণ্যের জয়গানে। তারা গলা ছেড়ে গেয়ে ওঠেন, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। তুমি হৃদয় জুড়ে
আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালা খানি, প্রিয় তোমার মালা খানি, মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তোমার নিবিড় চলা, তোমার নিবিড় চলা, ভেতরের অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালা খানি, প্রিয় তোমার মালা খানি, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।